হ্যালো এভরিওয়ান, সবারই প্রিপারেশন কেমন চলছে? যা দিন গেল কদিন ধরে এডুকুইটি থেকে শুরু করে আরও অনেক প্রিপারেশান, বিশেষ করে সিজিএলদের প্রিপারেশান তো চলছিল, যারা সিজিএল সিএইচএসের প্রিপারেশান চলছিল, কিন্তু এমটিএসের প্রিপারেশান যারা নিচ্ছিল তারা সামগ্রিকভাবে কিছুটা পরিমাণে আঘাত পেয়েছে। কারণ এডুকুইটি যেভাবে কোশ্চেন জিজ্ঞাসা করছে, ইংলিশ বলো বা জিকেজিএস বলো, জিকেজিএসে কী করেছে, ও স্টেটমেন্ট ধরনের কোশ্চেন দিয়ে দিচ্ছে, যেমন ইউপিএসসিতে দেয় ওই ধরনের কোশ্চেন। ইংলিশের ক্ষেত্রেও ডেপথ বাড়িয়েছে। ইংলিশ আগে এমন হতো যে শুধু পিওয়াইকিউ পড়ে চলে গেলাম, 1-2 লাইনে গ্রামার, সেরকম এখন আর কিন্তু দিচ্ছে না। তো কী দিচ্ছে, দেখো এডুকুইটি তো কোশ্চেন বানাচ্ছে না, কোশ্চেন বানানোর পেছনে 4-5টা এজেন্সি আছে, বোঝা গেল? কোশ্চেন বানানোর পেছনে 4-5জন এজেন্সি আছে, তারা কোশ্চেন বানাচ্ছে 4-5 জনের কাছ থেকে। এবার সেই কোশ্চেনটা এআই জাস্ট সিলেক্ট করছে। এবার এডুকুইটি যেহেতু কন্ডাক্ট করা আছে, সেই জন্য এডুকুইটি প্যাটার্ন হিসেবে আমরা করছি, কিন্তু কোয়েশ্চেন বানাচ্ছে অন্য 4জন এজেন্সি, বোঝা গেল? এবার ওই 4জন এজেন্সি কী করছে বলো তো? ওই 4জন এজেন্সি তোমার ডেপথ বাড়িয়েছে, নলেজ বাড়িয়েছে। ও চেক করতে চাইছে, এক্সামিনার চেক করতে চাইছে যে স্টুডেন্টরা ঠিকমতো পড়েছে কিনা, ডেপথে পড়েছে কিনা, একেবারে গভীরে গিয়ে জিনিসটা পড়েছে কিনা, এটা কিন্তু চেক করতে চাইছে এক্সামিনার। আর একটা জিনিস সুবিধা করেছে যে যারা ধরো রিপিটার্স, আমি এমন অনেক দেখেছি, অনেক হিন্দি চ্যানেলগুলোতে এরকম অনেক দেখেছি, যারা তোমার একবার পড়ে নিল, তারপরে ওই ক্যান্ডিডেটটা, রিপিটার্সটা, ও ধরো কিছু করবে না, কিন্তু একটা স্যাটিসফ্যাকশন, একটা স্যাটিসফ্যাকশনের জন্য ও পাবলিক এক্সাম দেবেই দেবে, মকও দেবে, জাস্ট স্কোর। হয়তো তার কোনো বন্ধুবান্ধব বা গার্লফ্রেন্ড হয়তো থেকে থাকতে পারে, বা বাড়ির অন্য কেউ থেকে থাকতে পারে, যাকে হয়তো সে দেখাতে চায় যে দেখো আমি চাকরি পাওয়ার পরেও এরকম ধরনের মার্কস পাচ্ছি। যারা সেন্টার চেঞ্জ করতে চাইছে তাদের ব্যাপার আলাদা, কিন্তু সেন্টার যারা চেঞ্জ করতে চায় না তাদেরকেও আমি এরকম দেখেছি। তো এবার আমি ওদের যখন মকে স্কোর দেখছি, তখন কারোর 95, কারোর 105, পুরোনো প্যাটার্নে 150-60, না পড়ে 150-60। তো সেই রিপিটার্সগুলোকে জব্দ করার জন্যে প্যাটার্নটা একদম ঠিক করেছে। আর আরেকটা কথা, তোমার কয়েকদিন ধরেই চলছিল যে প্যাটার্ন এমন বানাতে চাইছে যাতে কেউ একজন আসলো, 2-3 মাস পড়লো, চাকরি পেয়ে গেল, বেরিয়ে গেল, এরকমটা কিন্তু হবে না। কারণ এসএসসি কমিশন দেখছে, বা যারা এক্সামিনার যারা কোশ্চেন বানাচ্ছে তারা দেখছে যে এই ফিল্ডে যে আসতে চায় তাকে ভাই 2 বছর খাটাবো, তারপরে একে চাকরি দেবো। এবার যাদের দেখো নলেজ ফলেজ আছে তাদের কথা আলাদা, কিন্তু আমি ওভারঅল অ্যাভারেজ হিসেবে দেখছি। কারণ এখন আর সিলেক্টিভ কোশ্চেন কিছু আর দেবে না এরকম। এখন যা প্যাটার্ন চেঞ্জ করলো, আমার তো টেনশন ধরে গেল, আমি কী বলবো। সেই জন্য তো আমি চ্যানেলে ভিডিও দিইনি, আমি নিজেকে ধরো একটু করছিলাম। তো যাই হোক, সেই কারণে দিনে এবার একটু অ্যাক্টিভ হলাম চ্যানেলে। যাই হোক, তো তোমার প্যাটার্নটাকে এমন করলো খুব ডেপথে গিয়ে পড়তে হবে। আর যেহেতু ধরো নিউ ভেন্ডার, কোথা থেকে কোশ্চেন দেবে তার ঠিক নাই। যারা সিজিএল সিএইচএসের এক্সাম দেবে তারা তো তোমরা দেখতে পাচ্ছ মন্টি হল, কোএফিসিয়েন্ট, স্কিউনেস, তারপরে কোয়ার্টাইল, পার্সেন্টাইল, এগুলো জিজ্ঞাসা করছে, মড জিজ্ঞাসা করছে। মড তো খুবই ইজি তার জন্য রিজনিংয়ে। আর রিজনিং আর একটা জিনিস আমার সুবিধা হচ্ছে স্পেশালি অ্যাজামশনে, কারণ আমি সিজিএলের আগে আমি ইউপিএসসি প্রিপারেশান নিচ্ছিলাম, তারপরে একটা ফাইন্যান্সিয়াল প্রবলেমের কারণে আরও অনেক ঘটনা ঘটেছে, সেই কারণে আমাকে ছেড়ে দিতে হয়েছিল। কিন্তু সেই প্রিপারেশানের জার্নিতে, ইউপিএসসি প্রিপারেশানের জার্নিতে আমি যে নলেজগুলো জেনেছিলাম স্টেটমেন্ট অ্যাজামশন থেকে, ওগুলো আমার ধরো রিজনিংয়ে আমার এখনও কমসে কম 39, হাইস্ট 42-43 আসছে এখানেও এখনও রিজনিংয়ের ক্ষেত্রে। ম্যাথে তো না বলাই ভালো, ম্যাথে। ইংলিশেও আসছে, ইংলিশে মোটামুটি 39-40 এখনও যায়নি, 39.5 রিজনিংয়ের, ইংলিশে কথা বলছি। ইংলিশেও মকে 39 গিয়েছে, রিজনিংয়ে 39 গিয়েছে। জিএসের অবস্থা আমার খুবই খারাপ, কী বলবো, জিএসের অবস্থা খুব খারাপ। এখন ম্যাথসের উপরে কাজ করছি। ইংলিশ ধরো আমার ভরসা, ইংলিশ স্ট্রং, আমি এখন মক দিচ্ছি, তো নিউ প্যাটার্নের মক দিচ্ছি। আবার যেভাবে ভোকাবুলারি স্ট্রং করছে প্রতিদিন, তাতে ইংলিশ আমার পুরো স্ট্রং। সত্যি কথা বলতে, টু বি অনেস্ট, ভগবানের আশীর্বাদে, বাসুদেব শ্রীকৃষ্ণের আশীর্বাদে, বা মাকুলের আশীর্বাদ, যাই বলো না কেন, ইংলিশের উপরে এমনভাবে খেটেছি, ইংলিশে এখনও হেলাতে পারেনি, রিজনিংয়েও তাই হেলাতে পারেনি। আগে খেটেছিলাম, তার জন্য রিজনিংয়ে এখন হেল্প করছে। আমার ম্যাথে আর জিএসটাতে একটু যদি হয় তাহলে হয়ে যাবে, দেখা যাক কী হয় পরের বার। তো
তো যাই হোক, এখন মানে কি জানো তো, পড়তে হবে, ডেপথে পড়তে হবে, নলেজে ঢুকে পড়তে হবে, তাছাড়া কোনো উপায় নাই। মানে প্যাটার্ন যা করে দিল তাতে কী বলবো, যে পার্সেন্টেজে সিলেক্টিভ কিছু কোশ্চেন আসলো। মানে গত বছর রিজনিংয়ে কী হচ্ছিলো জানো তো, রিজনিংয়ে এমন হচ্ছে, গত বছর রিজনিংয়ে এমন হচ্ছে যে তোমার যে ওই যে অ্যানালজি, নাম্বার অ্যানালজি আর অড অন আউট থেকে 8টা কোশ্চেন। ভাবো, 5টা দিচ্ছে অ্যানালজি, 3খানা দিচ্ছে অড অ্যান্ড আউট, এরকম অবস্থা। ভাবো এত চ্যাপ্টার, 2টো চ্যাপ্টার থেকে 8খানা কোশ্চেন, 8 দুগুণে 16 নাম্বার দিয়ে দিচ্ছে। আনফেয়ার, তো এটা আনফেয়ার। এবার পাতি জিনিস জিজ্ঞাসা করছে, তো সেগুলো হটিয়ে যা করেছে ঠিকই করেছে, স্টুডেন্টদের স্বার্থের জন্য করেছে, আমি মানছি এতে অনেকের প্রবলেম হবে, কিন্তু একবার যদি ধরো প্যাটার্নের সঙ্গে যদি অ্যাডাপ্ট হয়ে যেতে পারো, মানিয়ে নিতে পারো, তাহলে আগামী ধরো 2-3 বছর কোনো গল্পই নাই, 5 বছর তো তোমার রাজ। এখন রিপিটার্সরা যেরকমভাবে টিসিএস করলো, এখন তুমি করবে। তো যাই হোক, এখন একটা কথাই বলবো, যারা এমটিএস এক্সামের জন্য যারা প্রিপারেশান নিচ্ছ, তাদেরকে একটা কথাই বলবো, ভাই দেখো, ভাই বোন যাই হোক না কেন, দেখো ডেপথে পড়ো। আমি তো তোমার ওই যে বই আছে না, ও কি বলবো, পুরো মাথার উপরে যাচ্ছে জিএসেরগুলো। এবার সেজন্য আমি কি করেছি, তোমার যে টেক্সট বুক আছে আমাদের বেঙ্গল স্টেট বোর্ডের, সেগুলো পড়ছি, বেশ নলেজও ক্লিয়ার হচ্ছে। আর ম্যাথসের জন্য অ্যাডভান্স ম্যাথ, তো ম্যাথস ব্যাকগ্রাউন্ড আমি না, অ্যাডভান্স ম্যাথের জন্য আমি 9-10 বইগুলোকে করেছি, যে তোমার ওই যত ট্রিগনোমেট্রি আছে, তারপরে মেনসুরেশন তো না, ওই ওরকমই চ্যাপ্টারের কি নাম বাংলাতে দেওয়া, ত্রিকোণমিতি আরও যেগুলো আছে ওগুলো করছি, ওতে ক্লিয়ার হচ্ছে আমার বেশ। যাই হোক, তো যা হচ্ছে তাতে কনফিডেন্সও বাড়ছে, কনফিডেন্স ডাউনও হচ্ছে। মানে এইদিকে কনফিডেন্স বাড়ছে যে যদি প্যাটার্ন চেঞ্জ করে, নতুন টপিক যদি জিজ্ঞাসা করে, রিপিটার্সই বলো বা যাদের নলেজ আছে তাদের কথাই বলো, সব একই ক্যাটাগরিতে একই লেভেলে। এবার যে যত পড়তে পারবে সে তত এগিয়ে যাবে। ইংলিশ রিজনিংয়ের টেনশন না, মেন টেনশন আমার ম্যাথে আর জিএসএ, এই দুটো সাবজেক্ট যদি আমাকে একটু হেল্প করে, তো গন্ডি পার হয়ে যাবো, কাট অফের গন্ডি পার হয়ে যাবো। দেখা যাক কী হয়। 2026 টার্গেট আছে, 2026 মানে 25-এ আমি ফর্ম ফিল আপ করেছি মানে তোমার অ্যাপ্লাইং স্টুডেন্ট হিসেবে, কারণ আমি গ্র্যাজুয়েশন সার্টিফিকেট আমি হাতে পাবো জানুয়ারি মাসে। এবার তাও করলাম, আমি ফর্ম ফিল আপটা করেছি, তাও করলাম। এবার গত বছর 2026-এ তো আমি এক্সপেক্ট করতাম, আমার ওই যে একটা বন্ধুর কথা বললাম না, অঞ্জন, ওর সঙ্গে আমি আলোচনা করতাম যে দেখ ভাই, এরকম দেখবি প্যাটার্ন চেঞ্জ করবে, হয়তো প্যাটার্ন আমার ভাগে আছে, পরীক্ষা দেবো সে তখনই প্যাটার্ন চেঞ্জ করে দেবে। তা ও বলতো যে হ্যাঁ সত্যি তাই, তোর ভাগে আছে এরকম, তো প্যাটার্ন চেঞ্জ করে দেবে। তা দেখলাম এবারে প্যাটার্ন চেঞ্জ করে দিলে, একটু সুবিধা হলো, যে জানা তো যাবে, অ্যাটলিস্ট কী হচ্ছে না হচ্ছে এগুলো জানা যাবে। তো করে নেব, অসুবিধা নাই। 2026 টার্গেট তো আছে, দেখা যাক কী হয়। যদি বাসুদেব শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকে তো আরামসে হয়ে যাবে, মহাকালের আশীর্বাদ যদি থাকে তো হয়ে যাবে, বড়দের আশীর্বাদ যদি থাকে আরামসে হয়ে যাবে। আর নিজের পরিশ্রমের উপরে ভরসা আছে, দেখা যাক কী হয়। তো যাই হোক, অন্য আরেকটা ভিডিওতে, এখন চ্যানেলে অ্যাক্টিভ হলাম, টেলিগ্রাম চ্যানেলে তো মোটামুটি অ্যাক্টিভ হয়েছে 4-5 দিন থেকে, অনেকে কোশ্চেন করছে। আর একটা কথা, এক্সাম যাত্রা একটা অ্যাপ আছে, মাত্র 97 টাকাতে ওরা ইংলিশের তোমার কোর্স ওরা প্রোভাইড করছে, তো তোমরা নিয়ে নিতে পারো, খুব সুবিধা। যারা এবছর এমটিএস দেবে তারা ভিওডি ব্যাচ নিতে পারো, যারা আগামী বছর দেবে তারা তোমার লাইভ ব্যাচ নিতে পারো। আজকে ক্লাস আছে ওদের, মাত্র 97 টাকা, 999 টাকার কোর্স, 97 টাকা। মানে একটা তোমার কোচিং আছে, তোমরা প্রথমে ড্যাশ তারপরে উইল, আমি নাম করবো না, ড্যাশ তারপরে উইল, এরকম একটা কোচিং আছে, তাদের সঙ্গে ফাইট করার জন্য আর কি করেছে। তো যাই হোক, ওদের ফাইটে আমাদের লাভ। মানে এদিকে আগেকার দিনে কী হতো জানো তো, রাজাদের আমলে দুটো রাজায় যুদ্ধ হতো আর প্রজারা খেটে মরতো, কিন্তু এখন এমন হচ্ছে কোচিং ইন্ডাস্ট্রিরা ওরা দুজনা ফাইট করছে আর স্টুডেন্টদের লাভ হচ্ছে। কীরকম লাভ? ওই যে তোমার কোর্স অফার। যাই হোক, তো 97 স্যারটা খুবই ভালো, ব্ল্যাক বুক পুরো ওই স্যারের ইউটিউবে দেওয়া আছে, ব্ল্যাক বুকের প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে দেওয়া আছে, হর্ষ প্রতাপ সিং স্যার। আমি ব্ল্যাক বুক অন্য স্যারের কাছ থেকে করে নিই, আমি নিজে ধরে মুখস্থ করতে পারি। সত্যি কথা বলতে, আমি স্কুলে এসেছি, এটা কম্পিউটার রুম, আমাদের স্কুলের কম্পিউটার রুম এটা। তো আমি 6:30টার সময় এসে প্রথমে ভোকাবুলারি পড়ে নিই, সিনোনিম অ্যান্টোনিম, তোমার একটা পাতার মধ্যে কখনো 25টা থাকে, কখনো 27টা থাকে, কখনো আবার 15টাও থাকে। এক পাতা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক পাতা ইডিয়ামস এবং এক পাতা হচ্ছে তোমার ভোকাবুলারি সিনোনিম।
তারপরে আজ পর্যন্ত যতগুলো পড়া হয়েছে ওগুলো সব আমি টানা একবারে রিভিশন দিই। 8টা ক্লাসের মধ্যে 6খানা ক্লাস করতে হয়, 2টো ক্লাস আমার ফাঁকা থাকে, ওই 2টো ক্লাসে পুরো করে দিই। আমি এখন জিএস, ম্যাথ আর ইংলিশের উপরে ফোকাস করছি। ইংলিশ আমি স্কুলে পুরো নিপটা দিই একবারে, স্কুলের মধ্যে আমি ইংলিশ পড়ে নিই, বাড়ি গিয়ে শুধু ম্যাথ রিজনিং, ম্যাথ খেলা খাতে। ম্যাথ রিজনিং করতে করতে আমার 11-12, কখনো কখনো 1, 1.5, 2, 2.5ও হয়ে যায়, কখনো 2.5 খুব রেয়ার, 1.5, 2 চলে মোটামুটি। করতে হয়, না করলে হবে না। কম্পিটিশন বাড়ছে 26-এ, দেখা যাক কী হয়। তো যাই হোক, অন্য ভিডিওতে আরও কোনো বিষয় নিয়ে আলোচনা করবো, ততক্ষণ ভালো থেকো। যাই হোক, আর এমনিতে আমার ফোনটা খারাপ হয়ে গিয়েছিলো, মানে সেই জন্য আমি ভিডিও রেকর্ড করতে পারতাম না। কালকে সেরে আসলাম ফোনটা, মেমোরিও আপলোড করলাম 128 জিবি, 560 টাকা নিল 128 জিবি। তো এবার ভিডিও আর কি শ্যুট করা যাবে। যাই হোক।